আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আমি স্পষ্ট ভাষায় বলছি, ঋণ খেলাপি এবং ব্যাংক ডাকাত তাদেরকে আমরা সংসদে যাইতে দিব না। কিছুদিন আগে দেখলাম বঙ্গদল একটা বিদেশি কোম্পানিকে দেখায় অনেক দল রাস্তায় এসে আন্দোলন করতো যে বঙ্গদল নাকি বিদেশিতে হাতে তুলেছে। আমরা দেখলাম 138 বছরে সর্বশ্রেষ্ঠ 138 বছরের মধ্যে সবচেয়ে বেশি বন্দরে এই বছরই খারাপ হয়েছে। আপনারা বঙ্গের বিদেশিদের হাতে তুলে দিবেন না, কিন্তু প্রবাসীদেরকে এনে আপনারা সংসদে ঢুকাবেন। এই মুনাফিকি আপনারা কিভাবে প্রমাণ? এই প্রবাসীরা এখন সুযোগে আসছে, বাংলাদেশে আসছে। আবার যদি দেখে নির্বাচন উত্তর দক্ষিণ, তাদের যে পাসপোর্ট আছে সেটা নিয়ে আবার বিদেশে পালাবে। এই দেশের ভূমিপুত্ররা এই দেশ শাসন করবে। কোন প্রবাসী এসে এই দেশ শাসন করতে পারবে না। যে বাংলাদেশের রক্তের সাথে, বাংলাদেশের মাটির সাথে, পানির সাথে, জলবায়ুর সাথে যার কোনো সম্পর্ক নাই, বাংলাদেশের জনগণের নীতি নির্ধারণে এই প্রবাসীদেরকে, এই বিদেশিদেরকে তাদেরকে কোনো জায়গা দেওয়া হবে না। প্রবাসী প্রিয় তরুণ প্রজন্ম, আমাদের আগামী বাংলাদেশটা আমাদের অতীত প্রজন্ম যে ভুল করে গিয়েছে, সেই ভুলের দায়ভার, সেই ভুলের মাসুল আমরা তরুণ প্রজন্ম বারবার আমরা দিতে পারবো না। ইতিহাসের প্রত্যেকটা প্রান্তে প্রান্তে আমাদের অতীত প্রজন্ম ইতিহাসের ভুল প্রান্তে তারা অবস্থান নিয়েছে এবং সেটার দায় আমাদেরকে রক্ত দিয়ে আমাদেরকে সেটার দায় শোধ করতে হয়েছে। আমাদের আগামী বাংলাদেশ হবে সমতার বাংলাদেশ, আগামী বাংলাদেশ হবে মানবিক মর্যাদার বাংলাদেশ। যে বাংলাদেশে মত প্রকাশের জন্য আপনাকে গুম করা হবে না, যে বাংলাদেশে মত প্রকাশের জন্য আপনাকে ক্রস ফায়ার দেওয়া হবে না, যে বাংলাদেশে মত প্রকাশের জন্য বাড়ি থেকে উঠিয়ে নিয়ে যাওয়া হবে না, যে বাংলাদেশে আপনার অধিকার আদায়ের জন্য বাংলাদেশ পরিচয়ের বাইরে আপনাকে হিন্দু পরিচয়, মুসলমান পরিচয়, বৌদ্ধ পরিচয়, খ্রিস্টান পরিচয়, পাহাড়ি পরিচয়, সত্তরের পরিচয় আপনাকে ব্যবহার করা লাগবে না। আপনারা কেবলমাত্র পরিচয় আপনি বাংলাদেশি, বাংলাদেশি পরিচয়ে আপনি সাম্য, মর্যাদা, ন্যায় বিচারের আপনি সমান অধিকার পাবেন ইনশাআল্লাহ। আমাদের ঐক্যবদ্ধ বাংলাদেশ, আমাদের বাংলাদেশের প্রধান এবং প্রথম সমস্যা হচ্ছে দুর্নীতি। আপনি একটা ফুটা ট্যাঙ্কের মধ্যে যতই পানি দেন না কেন, দিন শেষে পানি থাকবে খালি। আমাদের ফুটাগুলোকে বন্ধ করতে হবে, দুর্নীতিকে বন্ধ করতে হবে। অত্যন্ত পরিতাপের বিষয়, আমাদের দুর্নীতি বন্ধের দিকে মনোযোগ নাই, কারণ আমরা দুর্নীতিবাজদেরকে আমাদের অনেক দল সংসদে পাঠাচ্ছে। আগামী নির্বাচন হবে দুর্নীতিবাজদের বিরুদ্ধে নির্বাচন, আগামী নির্বাচন হবে টেন্ডারবাজদের বিরুদ্ধে নির্বাচন, আগামী নির্বাচন হবে এই চাঁদাবাজদের বিরুদ্ধে নির্বাচন। প্রিয় তরুণ প্রজন্ম, আমরা এই তরুণ প্রজন্ম, আমাদের পরিচয় হবে আমরা একটা বৈষম্যমুক্ত বাংলাদেশের নামক একটা রাষ্ট্রের, আধুনিক এবং অগ্রসর রাষ্ট্রের একটা গর্বিত নাগরিক হইতে চাই। আমরা বিশ্ব ব্যবস্থার সাথে শুধুমাত্র তাল মিলিয়ে চলতে চাই, বিষয়টা এমন না। আমরা বিশ্ব ব্যবস্থার নিয়ন্ত্রণ আমরা নিতে চাই। আমাদের রেমিটেন্স যোদ্ধা যেসব ভাইয়েরা বিদেশে রয়েছে, তাদের অধিকার আমরা নিশ্চিত করতে চাই। যেসব কৃষক, তারা, আমরা আপনাদের এলাকায় গত বছর আসছিলাম, আমি আমার আত্মীয় বাসা এখানে। গত বছর এসে দেখলাম একটা তরমুজের একটা ট্রাক যদি ঢাকায় পাঠাইতে হয়, সেখানেও চাঁদা দিতে হয়। ধান যদি ঢাকায় পাঠাইতে হয়, সেখানেও চাঁদা দিতে হয়। একটা সিনজিওয়ালা সারাদিন 500 টাকা ইনকাম করে, সেখান থেকেও চাঁদা দিতে হয়। একটা ঝালমুড়িওয়ালা ঝালমুড়ি বিক্রি করে 300-400 টাকা ইনকাম করে, সেখানেও চাঁদা দিতে হয়। মসজিদ কমিটিগুলোকেও নিয়ন্ত্রণ করেছে, স্কুল কমিটিগুলোকেও দখল করেছে, মাদ্রাসাগুলোকেও দখল করেছে। এই চাঁদাবাজদেরকে আগামী নির্বাচনে 12 তারিখ ভোটের মধ্য দিয়ে আমরা তাদেরকে গ্রেফতার দেখাবো ইনশাআল্লাহ। এবং এই ফেসিবাদ করায় আপনারা যে বাউফলের মানুষ হচ্ছেন, আপনাদের গুড লাক, কারণ বাউফল আপনারা এমন একজনকে পেয়েছেন
তাকে যদি আপনারা হারান তার বাউফলকে প্রয়োজন নাই, কিন্তু বাউফলের জন্য মাসুদ ভাইয়ের প্রয়োজন। এবং মাসুদ ভাই, আমরা যখন স্কুল কলেজে পড়ি, মাসুদ ভাই নির্যাতন নিপীড়ন যে ভিডিওগুলো সামনে আসতো, আমাদের একটা ইনোসেন্ট মাইন্ড, আমরা তখন কেবলমাত্র রাজনীতি, ভাই 2006-07 সালে হচ্ছে শিবিরের দায়িত্বশীল ছিলেন, আর আমরা 6-7 সালে হয়তো ক্লাস 1-এ পড়ি বা 2-তে পড়ি। আমরা যখন ইউনিভার্সিটিতে আসলাম 2016 সালে, তখনকার সময় থেকে ভাইকে যখন আমরা দেখি, ভাইয়ের নির্যাতন নিপীড়ন কারাবরণের যে জীবন আমরা যখন দেখেছি, যে আকর্ষণ যে মনোভাব আমরা দেখেছি, আমরা বিশ্বাস করি বাউফল তার ইতিহাসে সর্বশ্রেষ্ঠ, এবং এই ইতিহাসের সর্বশ্রেষ্ঠ সংসদ সদস্য পেতে যাচ্ছে এবার ইনশাআল্লাহ। এই সংসদ সদস্য মাসুদ ভাই কেবলমাত্র বাউফলের না, ইনি হচ্ছেন সারা বাংলাদেশের সম্পদ। এই হচ্ছেন আধিপত্যবাদের বিরুদ্ধে সবচেয়ে লড়াইয়ের কর্মী, দুর্নীতিবাদের বিরুদ্ধে কর্মী, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কর্মী, হাবিবের উত্তরসূরি। এই মাসুদ ভাইকে আমাদের সম্মান দিবেন তো ইনশাআল্লাহ। এই 12 তারিখ মাসুদ ভাইকে আপনারা তৈরি করবেন তো ইনশাআল্লাহ। এই 12 তারিখ সাথে 12 তারিখ সাথে 12 তারিখ সাথে তালিবাবায় ঘটতে মাসুদ ভাইকে ঘটতে মাসুদ ভাইকে ঘটতে 12 তারিখ সাথে। প্রিয় তরুণ প্রজন্ম, আমি বারবার তরুণ প্রজন্মকে এখানে অ্যাড্রেস করলাম, কারণ হচ্ছে আগামী যে বাংলাদেশ, এই বাংলাদেশের সংকট। যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। আর নতুন কোনো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।